একটা ওয়েব পেজকে প্রেজেন্ট করাটাও থিম হয়, এটাও খারাপ না অ্যান্সার। আর সবাই আপনারা বলেন থিম জিনিসটা কি? আমরা নর্মালি আপনাদের অ্যান্সারটা ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা হচ্ছে বিভিন্ন কি, যখন আমরা ওই যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করছিলাম, তাই না? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, তখন কি আমরা থিম নিয়ে কাস্টমাইজেশন করিনি? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে যখন আমরা করছিলাম, তখন আমরা কি করছি? মেনলি হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা থিম নিছি এবং ওই থিমটাকে কি করছি? কাস্টমাইজেশন করছি না? এখন ওই থিমে গেলে দেখবেন বিভিন্ন মডিউল তো ওরা সেট করেই রাখে, তাই না? এখন এই থিমগুলো মেনলি হচ্ছে আপনার কেউ না কেউ তো বানায়, এই থিমগুলোই হচ্ছে আমরা ডেভেলপমেন্ট করব, মানে আমরা এই থিমগুলোকে বানাবো, ঠিক আছে? এখন থিমগুলো বানাবে কোথা থেকে? আমরা যে পিএইচডিটা করছি, এই পিএইচডি থেকে আমরা হচ্ছে আপনার থিম বানাবো, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক টাফ না, অনেক আপনার তো দেখেননি, দেখছেন? এখনো তো ক্লাস শুরুই করলেন না, আগে টাফ কিভাবে বলতেছেন? অনেক সহজ, এটা অনেক সহজ, ঠিক আছে? এটা অনেক সহজ, হ্যাঁ, প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। এখন আমরা থিম কিনে লোকাল হোস্টে কাজ করছিলাম না? লোকাল হোস্টে, আমাদের লোকাল হোস্টটা রান করি। লোকাল হোস্টটা রান হচ্ছে, স্টার্ট করে নেন। মেনলি এখন আমরা প্রথমে দেখব যে হচ্ছে আপনার কিভাবে এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করবেন। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে যাওয়ার আগে আপনার যে কাজটা লাগবে, এনভায়রনমেন্টটাকে বানিয়ে নিতে হবে। এনভায়রনমেন্ট ক্রিয়েট, আপনাকে আগে এনভায়রনমেন্ট বানিয়ে নিতে হবে। এখন দেখেন এনভায়রনমেন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন। প্রথমে জ্যাম্পটাকে রান করবেন। জ্যাম্পটাকে রান করার পরে জ্যাম্প যেখানে আপনার আছে ঠিক ওইখানে যাবেন। কোথায় আছে? সি ড্রাইভে htdocs, তাই না? htdocs-এর মধ্যে এই যে এই জায়গাটা, তাই না? এই জায়গাতেই তো আমাদের হচ্ছে মেইনলি কি আছে, সব কিছু আছে। এখন আমাদের ব্যাস 165, এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। ওয়ার্ডপ্রেস কি ইনস্টল করতে পারেন আপনারা? ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। এই যে এই জায়গাটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন। ইনস্টল করার পরে থিম থাকে কোন লোকেশনে বলেন তো? এখানে থিম WP কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ, WP কন্টেন্টের ভিতরে আসলে দেখবেন এখানে এই যে থিমস, ঠিক আছে? এই যে থিমস, এই থিমসের মধ্যে থাকে আপনার যত থিম আছে, এই থিমগুলো থাকে, ঠিক আছে? আমরা এই থিমটাকে নিয়ে আসি লোকাল হোস্ট স্ল্যাশ কত ব্যাস 100 কত 165 স্ল্যাশ WP অ্যাডমিন, কন্ট্রোল প্যানেল চলে আসবে, তাই না? ব্যাস 165, হ্যাঁ ঠিক আছে। লোকাল হোস্টটা একটু স্লো। এই যে আসছে অ্যাডমিন, পাসওয়ার্ড কি মনে নেই তো, মনে হয় অ্যাডমিন। দেখেন এটা লগ ইন হয়েছে, হ্যাঁ এই যে লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পরে কি হলো? আপনার ড্যাশবোর্ডটা চলে আসছে না? এটা তো আমাদের ওয়ার্ডপ্রেসের কি ড্যাশবোর্ড, তাই না? এখন এখান থেকে অ্যাপিয়ারেন্সে থিমসে গেলে কি দেখবেন? এগুলো তো সহজ সহজ না, এগুলো তো দেখছি আমরা। এখানে আসলে দেখবেন আপনার যেই থিমসগুলো কোথায় আছে, এই যে এই জায়গাটাতে আছে থিমসের ভিতরে যেই থিমসগুলো আছে, এই থিমসগুলো কি, এই থিমসগুলো আপনার সবগুলো এখানে দেওয়া আছে, এখানে চলে আসছে, তাই না? চলে আসছে না? এখন আপনি যেই নামে থিমস বানাইতে চাইতেছেন, আপনার যে থিমস, এই থিমসগুলো মানে সব বাদ দিলেন। আপনার একটা থিম এখানে বানাইতে চাইতেছেন, ঠিক আছে? ফার্স্টলি আপনার কাজ হচ্ছে একটা থিমের নাম দেওয়া। আপনি কি থিম দিবেন? আমরা দিলাম মনে করেন যে বেসিক থিম, একটা নাম দিলেন, ঠিক আছে? বেসিক থিম নামে একটা নাম দিলেন, জাস্ট নামটা দেওয়ার পরে ডিরেক্টরিতে যান। যাওয়ার পরে এইখানে রিলোড করেন, এই জায়গাতে রিলোড করেন, দেখবেন কিছুই আসেনি, ঠিক আছে? কিন্তু এই যে নিচে একটা অপশান চলে আসছে, দেখেন ব্রোকেন থিমস, মানে একটা থিম আছে যে থিমটা ব্রোকেন, কোনো কিছু নাই এই থিমের মধ্যে। বুঝতে পারছেন? কারণ কি? আমরা তো এখনো কিছু রাখিই নাই।
এখন আমরা যে পিএইচডি টেমপ্লেটটা করি, যে পিএইচডিটা করব, ওই পিএইচডিটাকে আমরা এখন নিয়ে আসবো। এই যে আমাদের যেমন এখানে একটা আছেই, আমরা এই থিম নিয়ে কাজ করবো আজকে, বেসিক থিম। এখানে দেখেন সিম্পল একটা থিম, এটা সিম্পল। এটাকে আমরা একটু ওপেন করে দেখি থিমের ডিজাইনটা আসলে কেমন। একদম নর্মাল একটা থিম। এই যে দেখেন এই থিমটা, এখানে কি আছে দেখেন, একটা লগো আছে, একটা কি আছে, মেনু আছে না, মেনু, তারপর কি একটা ব্যানার, তারপর এগুলো কি বলেন তো, এগুলো কি ব্লগ, ব্লগ দেখছেন না, ব্লগ পোস্ট, এগুলো হচ্ছে আপনার ব্লগ। আর এটা কি সাইড বার, এটা কি সাইড বার, তাই না, থিমের সাইড বার এটা। এগুলো তো আপনার বোঝা উচিত যে হচ্ছে আপনারা তো আগে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা তো করছেন ভালোভাবেই, তাই না। এগুলো সিম্পল জিনিস। এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে আমরা নিয়ে যাব কোথায়, এই যে 3টা ফাইল আছে না, এই 3টা ফাইলকে কপি করে নিয়ে যান আপনার কার মধ্যে, কোথায় নিয়ে যাব, যেখানে আমাদের থিমটা বানাইতে চাচ্ছি, যেখানে আমরা থিমটা বানাবো, থিমসের মধ্যে কি এই যে বেসিক থিম পেস্ট করে দেন। ঠিক আছে, পেস্ট করার পরে আপনি আবার সাইটে যান, এগুলো কেটে দেন, এটা কেটে দিতে পারেন, এটা কেটে দেন, এটা লাগবে না। এখন রিলোড করেন, আবার দেখেন, এখন রিলোড করার পরে আপনি দেখবেন তাও কিছু আসে নাই, কিন্তু কিছু অপশন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে আপনার এইখানে এই যে style.css ফাইলটা আছে, এই style.css ফাইলটাকে এখন ওপেন করবেন। style.css ফাইলটাকে ওপেন করেন। ওপেন করার পরে এই style.css ফাইলে আপনার কিছু জিনিস বলে দিতে হবে। ঠিক আছে, এই যে ওপেন হয়েছে না, একদম উপরে কিছু গ্যাপ করবেন। গ্যাপ করার পরে এইখানে আপনার কমেন্ট করবেন। কমেন্ট কিভাবে করে বলেন তো, না এটা সিএসএস এ, ওটা এইচটিএমএল এর তো বললেন। সিএসএস এ কিভাবে করব, স্টার, তারপরে আবার স্টার, হ্যাঁ এই যে সিএসএস এ আপনার এভাবে কমেন্ট করতে হয়। ঠিক আছে, এইখানে একটা কমেন্টের অপশন রেডি করবেন। করার পরে এইখানে আপনার কিছু জিনিস লিখতে হবে, যেমন একটা হচ্ছে আপনার থিম নেম। ঠিক আছে, যে আপনার থিমের নাম কি, মনে করেন দিলেন বেসিক থিম। ঠিক আছে, এরপরে দিতে হবে অথর নেম, সরি অথর দিবেন। অথর দিলেন, মনে করেন যে আমার নাম দিয়ে দিলাম। এরপর দিতে হবে আপনার অথর ইউআর, ঠিক আছে, এটা দিয়ে দিলেন। ঠিক আছে, অথর ইউআরআই। এরপর দিবেন ডিসক্রিপশন, ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন সিম্পল একটা দিয়ে দিলেন জাস্ট আপনার থিম সম্পর্কে। এরপর একটা জিনিস লিখতে হবে ভার্সন, ভার্সন 1.0। ঠিক আছে, এই যে কয়েকটা জিনিস দিয়ে সেভ করে দিবেন। এই কয়েকটা জিনিস দিবেন জাস্ট, থিম নেম, অথর ইউআরআই, ডিসক্রিপশন, ভার্সন। ঠিক আছে, দেওয়ার পরে এটা সেভ করবেন। সেভ করার পরে আপনার এখানে রিলোড করেন। রিলোড করছেন, এখনো কিছু আসে নাই। এখন আপনি যেটা করবেন, এই যে index.html আছে না, এটাকে যেটা করবেন, এটাকে কি করবেন বলেন তো, আমরা এখন কি নিয়ে কাজ করতেছি, এটাতে দিবেন পিএসপি, index.php। index.php দিলে একটু দেখবেন ঘুরবে। ঠিক আছে, কিন্তু এইখানে দেখবেন একটা অপশন তৈরি হয়ে গেছে, দেখছেন আপনার থিমের নামে বেসিক থিম, কিন্তু এখানে কি ফাঁকা দেখায় না, এই জায়গাটাতে ফাঁকা দেখাচ্ছে, তাই না। এই জায়গাটাতে এখন আপনার একটা ছবি দিয়ে দিতে হবে। ঠিক আছে, একটা ফটো দিয়ে দিবেন জাস্ট, এই যে এখান থেকে নিয়ে আসতে হবে। মনে করেন যে এইটাই নিলাম, এটা Ctrl+C করবেন, কপি করবেন যে কোনো একটা ফটো আপনার থিমের যেটা দিতে হয়। এখন এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে যেটা করবেন, এটার নাম যে সে নাম দিলে হবে না, এখানে দিবেন screenshot.jpg বা PNG বা যে কোনো কিছু।
ঠিক আছে, screenshot.jpg একদম যেখানে ইন্ডেক্স ফাইলটা আছে ওই জায়গাটাতে। হ্যাঁ, দেওয়ার পরে এখন রিলোড করেন, দেখেন আসছে না? অন্যান্য থিমের মতো কি আপনার এই থিমেও দেখছেন চলে আসছে না একটা ইমেজ? এবং থিম ডিটেলসে যান, দেখেন এখানে আপনার এই যে বেসিক থিম এবং ভার্সন দুইটাই শো করতেছে। ঠিক আছে, এবং এখানে এই যে ডিসক্রিপশনটাও। এখন একটা জিনিস দেখেন, আমাদের এখন অ্যাক্টিভ করা আছে কোন থিম? এই যে এটা না, এই থিমটা তো অ্যাক্টিভ করা আছে, তাই না? এই থিমটা অ্যাক্টিভ করা আছে। এখন দেখেন এই থিমে কি কি অপশন আছে, এই অপশনগুলো আমরা সব কিছু চিনি না? চিনি তো। এই যে অ্যাপিয়ারেন্সের ভিতর থিমস, কাস্টমাইজ উইজেট, মেনুস, হেডার, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, এগুলো সবই আমরা চিনি, তাই না? আমরা কাজ করার সময় এগুলো লাগেই, এগুলো থাকে। কিন্তু আপনি দেখবেন, আপনি যখন আপনার থিমটাকে অ্যাক্টিভ করবেন, আপনার থিমটাকে অ্যাক্টিভ করার পরে এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে না? এই থিমের এখন সাইটটাকে ভিজিট করেন, দেখেন সাইটটাকে আপনি ভিজিট করলে দেখবেন কিছু আসে, আর জাস্ট কি সিম্পল কিছু কন্টেন্ট পাইতেছে, অন্য কিছু কিন্তু পাচ্ছে না। আবার এই যে ড্যাশবোর্ডে দেখবেন আপনার অপশনগুলো কিন্তু অনেক কমে গেছে, কমে গেছে না? অনেকগুলো অপশনও তো কমে গেছে, তাই না? এখানে যেমন অ্যাপিয়ারেন্সের মধ্যে কি ছিল, থিম ছিল, তারপর উইজেট ছিল, মেনু ছিল, হেডার ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? অনেক কিছু ছিল না? কিন্তু আপনার থিমে কিন্তু কিছুই আসতেছে না। আবার এই থিমটা অ্যাক্টিভ করেন, দেখেন এই থিমটাকে অ্যাক্টিভ করলে দেখবেন এই যে সবগুলো অপশন আসতেছে, কিন্তু আপনার থিমে কি আসতেছে? এই অপশনগুলো কিন্তু আসতেছে না। মানে কি আপনার এই থিমে এই অপশনগুলো এখনো বানানো নাই, আপনার থিমটা এখনো ডেভেলপ করতে হবে। ঠিক আছে, এখন একটা জিনিস বুঝছেন যে এইখানে আমরা যদি কোনো থিম বানাইতে চাই, প্রথমে কি করব, আমরা এখানে একটা থিমের ফোল্ডার করে নিব। ফোল্ডার করার পরে আমরা যেই ডিজাইনটাকে থিম বানাবো ওই ডিজাইনকে কি করব, এখানে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার পরে আপনার যেটা ইন্ডেক্স ফাইল, ওই ইন্ডেক্স ফাইলকে কি বানাবো, index.php। আরেকটা ফাইল লাগবে screenshot.jpg, আর আরেকটা ফাইল লাগবে style.css। এই তিনটা ফাইল আপনার ছাড়া, এই তিনটা ফাইল যদি না থাকে থিমের ডিরেক্টরিতে, তাহলে আপনার থিমটা হবে না। মানে এই তিনটা ফাইল ছাড়া থিম হয় না। ঠিক আছে, মনে রাখবেন এই তিনটা ফাইল আপনার লাগবেই, এই তিনটা ফাইল আপনাকে লাগবে। কি কি ফাইল বলেন তো? index.php, তারপরে কি php, screenshot.jpg or png, যে কোনো কিছু। আর একটা কি ফাইল, style.css। এবং style.css ফাইলের ভিতর কি কি দিতে হবে? style.css ফাইলের মধ্যে কি থাকবে? প্রথমে থিম নেম, তাই না? 2 নম্বরে অথর, 3 নম্বরে অথর URI, 4 নম্বর ডিসক্রিপশন, 5 নম্বর ভার্সন। আরেকটা জিনিস থাকে ট্যাগস। ঠিক আছে, আপনি জাস্ট অন্য কিছু না দিয়ে যদি থিম নেমটাও দেন তাও থিম কাজ করবে। ঠিক আছে, কিন্তু এটা দিতেই হবে। যদি আপনি অন্য কিছু নাও লেখেন, শুধুমাত্র থিম নেমটাও লেখেন তাও কাজ করবে, কিন্তু নিয়ম হচ্ছে এগুলো সব কিছু দেওয়া। হ্যাঁ, বুঝতে পারছেন? style.css ফাইলের মধ্যে কি কি থাকবে? ক্লিয়ার এই পর্যন্ত যতটুকু বুঝলাম? জাস্ট এখানে এই তিনটা ফাইল আপনার সারা থিম হবে না। ঠিক আছে, এই তিনটা ফাইল নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার এখানে এই থিমটা এইভাবে আসবে, আর screenshot.png অথবা jpg দেওয়ার পরে আপনার এটা আসবে। অন্যান্য থিমে দেখতেছেন না দেওয়া আছে না এগুলো সব কিছু, ঠিক এইরকমভাবে। ঠিক আছে, এখন দেখেন আপনার এইখানে থিমটা ইনস্টল করার পরে আপনার এখান থেকে অপশন কমে গেছে। মানে কি আপনার অপশনগুলো আসতেছে না। ইভেন এইখানে কি হচ্ছে, আপনার সিএসএস গুলো কিন্তু style.css টাও কিন্তু পায়নি। কিভাবে বুঝবেন? ভিউ পেজ সোর্সে যান, ভিউ পেজ সোর্সে গেলে দেখেন আপনার এইখানে সবকিছুই কিন্তু আপনার HTML এর সবকিছুই আছে, কিন্তু লিঙ্কটা কি দেখায় দেখেন তো, style.css এর জাস্ট style.css, কারণ আমি তো এটাকে এখনো ডাইনামিক করি নাই। কিন্তু এখানে এই ফাইলটা কি আমাদের style.css ফাইলের ভিতরে আছে না কার মধ্যে আছে দেখেন তো? ব্যাস 165, তারপর ভিতরে কি WP কন্টেন্ট, তার ভিতর কি থিমস, তার ভিতর কি বেসিক থিম, তার ভিতর কি style.css ফাইল, তাই না? ওই লিঙ্কটা পাইলে কেন না হয়তো আমার হচ্ছে আপনার এটা কি হবে, এই ডিরেক্টরিটা পাবে, তখন আমাদের এটা কাজ করবে। এখন এটা আমাদের কি করতে হবে, ডাইনামিক্যালি
এইখানে এই লিঙ্কটা নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, আমাদের থিমের এই ডিরেক্টরি এই style.css ফাইলটা কাজ করবে, তাই না? এটার জন্য এখন যেটা করবেন, index.php এই ফাইলটা ওপেন করছি আমরা, তাই না? ওপেন করেন। এটা আমাদের এখন লাগবে না, হ্যাঁ, এই ফাইলটা এখন আমাদের লাগবে না। index.php ফাইলে আসেন। index.php ফাইলে আসার পরে আমাদের এখন বেসিক কিছু কাজ করতে হবে। এখানে বেসিক কিছু, জটিল কিছুই না, বেসিক একদম। আমরা লিখি বেসিক কিছু কাজ করতে হবে। বেসিক কিছু কাজের মধ্যে 1 নম্বর কাজ, আমাদের এই যে ফাইলটা আছে এগুলোতে কিছু জিনিস আমাদের এখন বলে দিতে হবে। এই যে যেমন এখানে কি ল্যাঙ্গুয়েজ, তাই না, ইংলিশ অথবা ইউএস দেওয়া আছে। এই জিনিসটা আমরা কি করব, এখন ডাইনামিক করব। ল্যাঙ্গুয়েজটাকে আমরা এভাবে আর লিখবো না, এটা কেটে দেন এখন, ঠিক আছে? এখন আমরা কি করছি, পিএইচপি যখন আমরা শুরু করব, কোথাও যদি পিএইচপি নিয়ে কাজ করি, তাহলে কি করতে হয়, আমাদেরকে পিএইচপি শুরু করতে হয় না? পিএইচপি শুরু করতে হয় কি, তারপর পিএইচপিটাকে শেষ করতে হয়। এর মধ্যে আপনি একটা ফাংশন ইউজ করবেন, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্কোর অ্যাট্রিবিউটস, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, এই ফাংশনটা ইউজ করবেন, ঠিক আছে? কি করলাম, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস একটা ফাংশন ইউজ করলাম, কি ডাইনামিক করার জন্য বলেন তো? ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস ইউজ করলাম আমরা ল্যাঙ্গুয়েজকে ডাইনামিক করতে, ঠিক আছে? এখন আপনার এইখানে দেখেন কি আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউএস আছে না, রিলোড করেন, কি আসে, সেম থাকে না, মানে কি আপনার ফাংশনটা কাজ করছে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট ইউজ করার পরে ফাংশনটা কাজ করছে আমাদের। এরপরে এইখানে কি অপশন আছে, আমি বেসিক, মানে এটা তো আমাদের হচ্ছে কি, এটা আমাদের স্ট্যাটিক না, এটা তো আমাদের স্ট্যাটিক, কিন্তু এটা পাবে কোথা থেকে, এটা পাবে ওয়ার্ডপ্রেস থেকে। এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা যে টাইটেলটা ইউজ করব, এই যে জেনারেল, তাই না, এখান থেকে আমরা টাইটেল ইউজ করি না, এই যে সাইট টাইটেল, আমাদের এটা পাবে। এখানে যেটা দিবেন এইটাই পাবে। এটা আপনি কিভাবে নিয়ে আসবেন, এটার জন্য এখানে আবার কি করবেন, পিএইচপি শুরু করেন, পিএইচপি শেষ করবেন। শুরু শেষ তো আমরা পারি, তাই না? এখানে লিখবেন জাস্ট ব্লগ ইনফো নামের একটা ফাংশন, ব্লগ ইনফো, ঠিক আছে? ব্লগ ইনফো লেখার পরে এর ভিতরে লিখবেন টাইটেল, বুঝতে পারছেন? ব্লগ ইনফো একটা ফাংশন লিখলাম, ফাংশনের ভিতরে লিখলাম কি, জাস্ট টাইটেল, যেখানে তুমি টাইটেল শো করবে। এখন ভিউ পেজ সোর্সে যান, কি আসছে দেখেন তো, এখানে ব্যাস 165 আসছে ডাইনামিক্যালি। টাইটেলটাকে আমরা কি করলাম, ডাইনামিক করলাম। 2, টাইটেলকে ডাইনামিক করলাম কি দিয়ে, ব্লগ ইনফো, তাই না? ব্লগ ইনফো, এর মধ্যে কি দিলাম, ডাবল কোটেশন, ওকে? কোটেশন দেওয়ার পরে জাস্ট লিখবেন টাইটেল। জি, এই ফাংশনগুলো ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে? জাস্ট এগুলো কল করলে আপনার ওগুলো কাজ করবে। এখন এটাকেও রিলোড করেন, দেখেন আপনার এখানে কি ব্যাস 165 পাচ্ছে। এটা কোথা থেকে পাচ্ছে, এই যে এখানে, ঠিক আছে? এখানে লেখেন আমাদের থিম, লিখে এটা সেভ দিয়ে দেন, সেভ করেন, দেখেন এখানে চেঞ্জ করেন, আমাদের থিম শো করে টাইটেলটা, ভিপিএস সোর্সও কি এই যে চেঞ্জ হয়ে গেছে না? বুঝতে পারছেন টাইটেলটা কিভাবে ডাইনামিক করলাম? এরপরে আমাদের সাইটে তো হচ্ছে আপনার যে কি কন্টেন্টগুলো এখনো শো করতেছে, মানে কি আমাদের style.css এই ফাইলটা এখনো কাজ করতেছে না। এটাকে এখন আপনাকে কি করতে হবে, একদম ফোন দিছে একটু, এখন এই যে টাইটেল ইয়াটা আপনার লিঙ্কটা, এই লিঙ্কগুলো কি কাজ করতেছে না আপনার, তাই না? এই লিঙ্কগুলোকে আমাদের কি করতে হবে, ডাইনামিক করতে হবে। ডাইনামিক করলে তারপর না হয় কাজ করবে, কারণ এখানে আপনার লিঙ্কটা কিভাবে কাজ করার প্রয়োজন, আপনার এই যে যেমন আমাদের এই যে style.css ফাইলটা আছে কার মধ্যে, ব্যাস 165, তারপর wp কন্টেন্ট, থিমস, বেসিক থিম, তো style.css। আপনি যদি স্ল্যাশ দিয়ে এখানে হচ্ছে আপনার ডিরেক্টরিটা দেখায় দেন, সেটাও কিন্তু কাজ করবে।
কিন্তু আমাদের সাইটে অনেক 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 লিঙ্ক থাকবে, হাজার হাজার লিঙ্ক থাকবে। সবগুলো লিঙ্ক তো আর আমরা হচ্ছে এভাবে স্ল্যাশ দিয়ে দিয়ে ডাইনামিক করতে পারবো না, তাই না? বা এটা করতে অনেক সময় লাগবে। তার জন্য আমাদের ফাংশন আছে। এখানে পিএসপি শুরু করেন এবং পিএসপি এখানেই শেষ করে দেন, ঠিক আছে? যেখানে ডাইনামিক করতেছি তার আগে কিন্তু দেখেন পিএসপি শুরু করতেছি এবং পিএসপি কি করতেছি আমরা শেষ করতেছি। এর মধ্যে লিখবেন গেট, মানে কি? গেট মানে ধরো, তাই না? গেট মানে ধরো কাকে? টেমপ্লেটকে, ঠিক আছে? ধরো টেমপ্লেটকে। টেমপ্লেটের কি? ডিরেক্টরি, ডিরেক্টরির কি? ইউআরআই, ঠিক আছে? এই যে ফাংশনটা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ঠিক আছে? দেওয়ার পরে যেটা করবেন এই যে এই জায়গাটা স্টাইল ডট সিএসএস, এর আগে কি লাগবে? একটা স্ল্যাশও লাগবে, কারণ স্টাইল ডট সিএসএস এর আগের টেমপ্লেটে যত ডিরেক্টরি আছে সব ডিরেক্টরির আগে শো করবে, ঠিক আছে? কিন্তু এইটাকে যখন আমরা শো করাবো তখন আমাদের এখানে ইউজ করতে হবে ইকো। আমরা ইকো দেখছি না? ইকো কি করে? শো করে, তাই না? এখানে ইকো ইউজ করবেন। করার পরে আপনার এখন এই জায়গাতে রিলোড করেন, দেখেন কি শো করে, দেখেন তো লিঙ্কটা কিভাবে অটোমেটিক্যালি পুরোপুরি ডিরেক্টরিটা নিয়ে নিচ্ছে। এই যে লোকাল হোস্ট বেস 165 ডাব্লিউপি কন্টেন্ট থিম বেসিক থিম স্লাইড স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? এই যে এই পর্যন্ত বেসিক থিম পর্যন্ত আমরা ডিরেক্টরি কল করে নিয়ে আসছি। তারপরে এই যে এই জন্য স্ল্যাশটা দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে এই স্ল্যাশটা ক্লিয়ার? এই পর্যন্ত গেট টেমপ্লেট ডিরেক্টরির ইউআরআই, এটাকে জাস্ট ইকো করে দিবেন। ইকো করে দিলে আমাদের হচ্ছে এটা কি কাজ করবে। 3 নম্বর গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ডিরেক্টরিকে কল করতে, ঠিক আছে? ডিরেক্টরিকে কল করতে আপনার এই ডিজাইন ইয়েটা লাগবে। দেখেন এখন আপনার সাইটের এইটাকে রিলোড করেন, দেখেন কি হয়, চলে আসছে না? মানে কি আপনার স্টাইল ডট সিএসএস ফাইলটাকে কিন্তু কাজ করছে, যার কারণে আপনার ডিজাইনটাও কিন্তু চলে আসছে, তাই না? কিন্তু দেখেন এখানে এই পাশে ছবি ছিল, এই ছবিগুলো আসেনি, আসছে? হ্যাঁ, লগোটাও নাই। আমাদের লগো কি ডাইনামিক করছি? ডাইনামিক কিন্তু আমরা করি নাই। এই যে এখন এখানে কি করতে হবে? ডাইনামিক করে দিতে হবে। পিএসপি শুরু করেন, পিএসপি শেষ করলেন, ঠিক আছে? এর মধ্যে আবার কি করতে হবে? আপনাকে ইকো করে দিতে হবে কোনটা? গেট টেমপ্লেট, গেট টেমপ্লেট ডিরেক্টরির ইউআরআইটাকে, এই ফাংশনটাকে কল করে দেন, ঠিক আছে? কল করে এখন আপনার সাইটে যান, দেখেন আপনার লগোটা এখানে পেয়ে যাবে। পাইছেন না লগোটা? লগোটা পেয়ে গেছে। এরকমভাবে আরও যতগুলো আছে সবগুলোকে, যেমন এখানে হচ্ছে ইমেজ আছে, যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজকেও আপনি এভাবে হ্যাঁ গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআইটা করে দেন। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই ফাংশনটা কল করে কোটেশন দিয়ে স্ল্যাশ, ঠিক আছে? এটা আমরা আরো যতগুলো আছে সবগুলোকে এভাবে একবারে আমরা কপি করে দিয়ে দিই। এখন তো বুঝতে পারছেন এটা পারবেন না? এটা ইমেজকে মানে যত ডিরেক্টরি আছে সব ডিরেক্টরিগুলো আপনার অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ 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 ডিরেক্টরি পাওয়ানোর জন্য। এখন সাইটে যান, সাইটে যাওয়ার পরে দেখেন সবগুলো ইমেজ চলে আসছে, তাই না? প্লাস আমাদের এখানে রিলোড করে দেখেন আপনার যতগুলো লিঙ্ক আছে সবগুলো লিঙ্ক কি তাদের ডিরেক্টরিটা পেয়ে গেছে, তাই না? ডিরেক্টরিটা এখন পেয়ে গেছে। এখন এখন ডিরেক্টরিটা নিয়ে নেবে অটোমেটিক্যালি, ঠিক আছে? এই সবগুলো এখন আমাদের পেয়ে গেছে। এখন এই পর্যন্ত আমরা কি করলাম? সাইটটাকে নিয়ে আসলাম, তাই না? সাইটটাকে নিয়ে আসার পরে এখন আমাদের কিছু কাজ আছে। এখানে আমাদের কিছু কাজ বলতে এইখানে দেখেন তো, আমরা যখন আমাদের অ্যাডমিন যখন ডাউনলোড করি মানে লগ ইন করি, তখন এখানে কি একটা বার থাকে না? কালো একটা বার কাজ করার সময় দেখছেন না? এখানে একটা বার থাকে ওপরে, কি মনে নেই? এই যে এরকম বার, এই বারটা কি এখানেও থাকে? এই পেজে আছে দেখেন তো? এই পেজে কিন্তু নেই। এই বারটা এখন আপনাকে কি করতে হবে? নিয়ে আসতে হবে। এটার জন্য যেটা করবেন, এইখানে ঠিক হেডের আগে, ঠিক আছে? ঠিক হেডের আগে কোথায় গেল?
ঠিক হেডের আগে, এই যে হেড না এটা আমাদের, ঠিক হেডের আগে আমাদের একটা ফাংশন ইউজ করবেন। পিএসপি শুরু করছি, পিএসপি শেষ, এখানে লিখবেন wp আন্ডারস্কোর হেড, ঠিক আছে, কোটেশন wp আন্ডারস্কোর হেড, এই ফাংশনটা ইউজ করবেন। আর একদম বডি, এই যে বডি আছে না, এই বডির আগে একটা ফাংশন ইউজ করবেন, পিএসপি শুরু, পিএসপি শেষ, এখানে লিখবেন wp ফুটার, ঠিক আছে, সেমিকোলন। wp হেড আর wp ফুটার কোথায় কোথায় লিখলাম? wp আন্ডারস্কোর হেড লিখবো হচ্ছে হেড শেষ হওয়ার আগে, আর wp কি ফুটার কোথায় ইউজ করবো? বডি শেষ হওয়ার আগে। ক্লিয়ার? wp হেড আর wp ফুটার এই দুইটা জিনিস ইউজ করলাম, করার পরে একটা রিলোড করেন। আসছে? শো করে না? শো করছে? হ্যাঁ, এটা আমাদের কেন? এটা আমাদের হেল্পিং হ্যান্ড। না, এটা যারা অ্যাডমিন, শুধুমাত্র অ্যাডমিনদের জন্য এটা, কারণ অ্যাডমিনরাই তো কাজ করে, আর এটা কাজের সাহায্যের জন্য। এই যে দেখেন, সব এখান থেকে সব করা যায়। এখান থেকে আরো অনেক অপশন আমরা অ্যাড করব থিমের পরবর্তীতে। হ্যাঁ, অনেক অপশন অ্যাড করব এখানে, ঠিক আছে। এখন দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে, তাই না? এখন wp হেড আর wp ফুটার অ্যাড করার পরে আমরা এইখানে আরেকটা জিনিস অ্যাড করব। এই যে বডি আছে না, বডিতে আমরা একটা ফাংশন ইউজ করব, পিএসপি শুরু, পিএসপি শেষ, এর মধ্যে ইউজ করবেন বডি ক্লাস নামের একটা ফাংশন ইউজ করবেন, ঠিক আছে। বডি ক্লাস নিয়ে ফাংশন ইউজ করার পরে দেখবেন কোনো চেঞ্জ এখানে নেই, ঠিক আছে, কোনো চেঞ্জ এখানে নেই। এখন বডি ক্লাস কেন দিচ্ছি? বডি ক্লাস দিচ্ছি এই জন্য, এই ভিতরে আমরা এখন অনেক ফাংশন ইউজ করব, এই ফাংশনগুলো আপনার বডি ক্লাস না দিলে কাজ করে না, ঠিক আছে। বডি ক্লাস। এখন একটা জিনিস দেখেন তো, আপনার এইখানে আমাদের তো অনেক অপশন ছিল অন্যান্য থিমে, কিন্তু এই থিমে কি কোনো অপশন আছে? দেখেন তো, এখানে উইজেট বা মেনুজ বা হেডার কোনো কিছু অপশন আছে? কোনো অপশন নেই। এইখানে যে অপশনগুলো আমরা আনি, ঠিক আছে, এই অপশনগুলো মেইনলি আমরা আনি হচ্ছে আপনার, হ্যাঁ, কোনটা? এটা, হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেসের একটা থিম, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের একটা থিম এটা আমরা বানাবো। আমরা যে ডিজাইনগুলো হচ্ছে আমরা করি, পেজ দিয়ে যে ডিজাইন করি, এই ডিজাইনগুলোকে আমরা ওয়ার্ডপ্রেস থিমে বানাবো, থিম ডেভেলপমেন্ট করব, ঠিক আছে। বুঝতে পারছেন? মানে আমরা থিমগুলো, হ্যাঁ, জি, হ্যাঁ, ডাইনামিক্যালি করার জন্য আমরা এটা করতেছি। এই পর্যন্ত কি বুঝতে পারছেন ক্লিয়ারলি? যে আমরা জাস্ট কিন্তু কিছু বেসিক ফাংশন নিয়ে কাজ করলাম। বেসিক ফাংশনগুলো কি? প্রথমে ল্যাঙ্গুয়েজকে আমরা ডাইনামিক করলাম, টাইটেলকে ডাইনামিক করলাম, এই যে ফাংশনগুলো দিয়ে ব্লগ ইনফো টাইটেল। তারপর এখানে কি ডিরেক্টরিটাকে আমরা কল করলাম, wp হেড, হ্যাঁ, wp ফুটার, এগুলো আমরা ইউজ করলাম জাস্ট আমাদের বেসিক কিছু ফাংশন হিসেবে, ঠিক আছে। যার কারণে আমাদের হচ্ছে সাইটটা এরকম অবস্থায় এই পর্যন্ত আসছে। এখন আমাদের এই সাইটে যেমন এইখানে হচ্ছে অন্যান্য থিমে কি থাকে, যে বিভিন্ন অপশন থাকে না অ্যাপিয়ারেন্সের মধ্যে, এই অপশনগুলো এখন আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন এই অপশনগুলো নিয়ে আসতে হলে এখন আমাদের ফাংশন নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এই ফাংশনগুলো কাজ করার জন্য আমরা যেটা করব, function.php নামে একটা ফাইল এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। function.php একটা ফাইল ক্রিয়েট করবেন এই নামে, functions.php, ঠিক আছে। function.php এই ফাইলটা একদম যেখানে ইন্ডেক্স ফাইল থাকবে ঠিক এই জায়গাটাতেই, বুঝতে পারছেন? এই function.php ফাইলের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসকে বলে দিব যে আসলে ওয়ার্ডপ্রেস কি কি কাজ আমার জন্য করে দিবে, ঠিক আছে, এই function.php এর মাধ্যমেই। এখন এখানে আর HTML এর কোনো ফাইল থাকবে না, বানানটা ভুল হয়েছে আমাদের, function.php বানান ভুল হয়েছে, এই বানানটা ভুল হলে কাজ করবে না।
ফাংশনস, ঠিক আছে না, ফাংশনস ডট পিএসপি। ফাংশন ডট পিএসপি, এটা আমাদের কোনো HTML ফাইল না, এটা আমাদের সরাসরি ওয়ার্ডপ্রেসের ফাইল, ঠিক আছে। এখানে জাস্ট আমরা পিএসপিটাকে একবার শুরু করব, ঠিক আছে, শুরু করব এবং কি করব, শেষ করে দিব। এর মধ্যে যতগুলো ফাংশন আমরা লিখব, এই ফাংশনগুলো আমাদের ওয়েবসাইটে কাজ করবে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, এখানে অন্য একটা থিমে কি কি অপশন আছে আমরা একটু দেখে আসি। অন্য একটা থিম অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে দেখেন অ্যাপিয়ারেন্সের মধ্যে কি কি অপশন আছে দেখেন তো। থিমস আছে, কাস্টমাইজ আছে, উইজেট আছে, মেনুস আছে, হেডার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তাই না, থিম এডিটর আছে, অনেকগুলো অপশন আছে না। কিন্তু আমাদের এই যে এখানে কি কি অপশন আছে দেখেন, কি কি মিসিং এটা দেখেন। জাস্ট থিম আছে, কাস্টমাইজ আছে, থিম এডিটর আছে, তিনটা অপশন আছে, আর অন্য কোনো অপশন নেই, তাই না। আচ্ছা, অন্যগুলো অপশনগুলো আমরা এখন নিয়ে আসবো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ওকে, ঠিক আছে। সবাইকে জয়েন করছি দেখেন তো একটু, সবাই সবাই। আচ্ছা, তাহলে কি দেখাচ্ছিলাম, ফাংশনস ডট পিএসপি, মানে যেটার মাধ্যমে আমরা কি করি, ফাংশন ডট পিএসপি, এই ফাইলের মাধ্যমে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস এর সাথে কথা বলবো, ঠিক আছে। ফাংশনস ডট পিএসপি মানে ওয়ার্ডপ্রেসের যতগুলো কাজ আছে, যত ফাংশন আছে, সব কাজগুলো আমরা করব কি দিয়ে, ফাংশন ডট পিএসপির মাধ্যমে। মানে এখানে আমাদের কি লাগবে, কোন মডিউল লাগবে, ঠিক আছে, এই মডিউলগুলো আমরা নিয়ে আসবো কার মাধ্যমে, ফাংশনস ডট পিএসপির মাধ্যমে। যার জন্য আমরা কি করলাম, ফাংশন ডট পিএসপি নিয়ে আসলাম, ফাংশন ডট পিএসপি, ঠিক আছে। সেম এই নামটাই কিন্তু এভাবে বানান ভুল করা যাবে না, ঠিক আছে, ফাংশনস ডট পিএসপি। এখন এখানে আমাদের অন্যান্য থিমে সব অপশন থাকে, কিন্তু এখানে কিছু অপশন মিসিং আছে। এই মিসিং অপশনগুলো আমরা এখন নিয়ে আসবো। ফাংশনস ডট পিএসপিতে আসার পরে এখানে কিছু আমাদের সাপোর্ট লাগবে, ঠিক আছে, সাপোর্ট। এখানে লিখবেন অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্ট, ঠিক আছে। অ্যাড থিম সাপোর্টের ভিতরে লিখে দিবেন যে আপনি কোন অপশনটা চাচ্ছেন। যেমন আমাদের এখানে কি নেই, মেনুজ আছে, মেনু 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 নেই, আপনি লিখে দেন মেনুস, মেনুস, ঠিক আছে, মেনুস লিখে দেন। রিলোড করেন এটাকে। এখন দেখেন একটা ইরর আসছে। আপনার যদি, হ্যাঁ, আপনার একটা জিনিস মনে রাখবেন, এই জায়গাতে যদি আপনি কোনো ভুল করেন, ঠিক আছে, আপনার পিএসপির কোনো সিনট্যাক্স লিখতে যদি আপনি কোনো ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটটা পুরোপুরি চলে যাবে এবং সাইটটা কিন্তু আসবে না। যদি এই এররগুলো আপনি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে প্রবলেমটা হয়েছে। দেখেন, ব্যাস 165 ডাব্লিউ কন্টেন্ট থিম বেসিক থিম ফাংশনস ডট পিএসপি অনলাইন 3, 3 নম্বর লাইনে ফাংশন ডট পিএসপির 3 নম্বর লাইনে কি, এই যে 3 নম্বর লাইন ভুল করছি আমরা, কি ভুল, এস মেনু, মেনু এস কাটা যাবে, মেনু, আচ্ছা, হ্যাঁ, রিলোড করেন, না ভুল হয় তাও, মেনু, না বড় হাতের ছোট হাতের কোনো প্রবলেম নেই,
এটাই তো হওয়ার কথা। অ্যাড থিম সাপোর্ট মেনুস, এখন দেখেন তো। আচ্ছা, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে যেটা করবেন, হ্যাঁ আরেকটা থিম বলতে আমরা হচ্ছে আপনার করেন, এটা সার্চ করবেন অ্যাড এভাবে থিম সাপোর্ট ঠিক এভাবেই লেখেন মেনুস, এই যে ঠিক আছে মেনুস অ্যাড থিম সাপোর্ট ফাংশনস, এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এখানে আসবেন। হ্যাঁ, এখানে আসলেই সবগুলো সাপোর্ট এখানে আপনি পাবেন। দেখেন কিভাবে লিখতে হবে, এখানে দেওয়া আছে মেনুস গো। টাইটেল ট্যাগ আমাদের না সকল একটু আগেই, এই যে মেনুস, এই যে মেনুস বানানটা দেখেন ঠিক আছে না, এটাই আছে না, আমরা তো এটাই দিছিলাম, এটাই তো দিছিলাম। হ্যাঁ কোনটা, সাপোর্ট বানান, হয় একটা, এটা হচ্ছে আপনার মেইনলি বানানের ভুল। হ্যাঁ হ্যাঁ, এই যে সাপোর্ট বানান ভুল হয়েছে দেখছেন, এই যে এবার কাজ করবে সাপোর্ট বানানটা। আপনার দেখবেন এই যে ছোটখাটো প্রবলেম আপনার মাথা ধরে দিবে, বড় প্রবলেমে আপনার কোনো হয় না, বড় প্রবলেমগুলো সরাসরি করে দেয়। এই যে ওয়ার্ডপ্রেসটা, এই যে এবার কাজ করে। হ্যাঁ হ্যাঁ এরকমটাই, এই যে দেখেন মেনুসটা চলে আসছে না, এবং ইভেন আপনি মেনুতে ক্লিক করলে আপনার এখানে মেনুস নামের আপনাদের যে ড্যাশবোর্ড আছে এটাও সরাসরি চলে আসবে। ঠিক আছে, যদি এগুলো কাজ করবে না যদি এখনো কাজ করবে না, আমাদের এগুলোকে নিয়ে অনেক কাজ করতে হবে পরবর্তীতে। হ্যাঁ, কিন্তু আমাদের আগে কি করতে হবে, আগে এইখানে ড্যাশবোর্ডটাকে সবকিছু নিয়ে আসতে হবে। মেনুজের পর আরেকটা কি লাগে, উইজেট লাগে, উইজেট, তাই না? লেখেন আবার অ্যাড থিম, হ্যাঁ সাপোর্ট, হ্যাঁ অ্যাড থিম সাপোর্ট ফাংশন কোটেশন লেখেন উইজেটস, ঠিক আছে উইজেটস। এখন এখানে দেখেন উইজেটস চলে আসছে না, ইভেন এখানে ক্লিক করলে দেখবেন হুম 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 কোনগুলা, ওগুলো তো থাকবে না, কারণ এটা তো আপনার, কারণ এটা হচ্ছে আপনার ব্রোকেন থিম, আপনি কেবল থিমটা বানাচ্ছেন। আপনার যখন, হ্যাঁ আপনি যখন একটা থিম বানাবেন তখন আপনার এগুলো কিছুই থাকবে না অপশন, আপনাকে সব কিছুই আস্তে ধীরে বানাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনি রেডিমেড থিমে কাজ করলে সেটা হচ্ছে দেখাচ্ছে সবকিছু তার করেই দেয়। যেমন হচ্ছে আপনার কি, এই যে এখানে থিম ফরেস্টে গেলে কি আপনার পাওয়া যায় না, সবগুলো থিম তো এখানে পাওয়া যায়, আপনি কিনেন বা হচ্ছে আপনি যেটাই করেন, এই থিমগুলো কেউ না কেউ তো বানাইছে। দেখেন এইখানে অনেক অনেক থিম পাবেন। এই যে এখানে গেলে এই যে ওয়ার্ডপ্রেসের ক্লিক করলে দেখেন আপনার ওয়ার্ডপ্রেসে যত থিম আছে না, আপনি থিমগুলো পাবেন এখানে। ব্রাউজ অল আইটেমস থিম, দেখেন এই যে থিমগুলো এভাডা, এটা কি আপনার ওয়ার্ডপ্রেসের থিম, এটা কেউ না কেউ বানাইছে তো, আর আমরা কি করি, এটা এগুলোকে জাস্ট কাস্টমাইজ করি, তাই না? কিন্তু আপনার এরকম তো হতে পারে আপনার নিজস্ব ডাইনামিক ডিজাইন, আপনি নিজে একটা ডিজাইন করছেন, ওই ডিজাইনটাকে আপনি আপনার হচ্ছে থিম বানাইতে চাচ্ছেন, তখন আপনাকে এই থিমটাকে ডেভেলপ করতে হবে। বুঝতে পারছেন? আর এটার জন্য আপনার ডিজাইনে তো যেহেতু আপনার কেবল পিএইচডি করছেন, ওইটাতে তো আর দেখা যাচ্ছে আপনার ফাংশনগুলো থাকবে না, আপনাকে ফাংশন বানায় নিতে হবে আগে। এই দেখেন, যাই হোক এখানে আমাদের কি আনলাম, উইজেট আনলাম, এরপর আমাদের এখানে কি থাকে, হেডার অপশন থাকে না, হেডার অপশন থাকে। এটার জন্য যেটা করবেন, আবার অ্যাড থিম সাপোর্ট লেখেন, ভুল হয়েছে, অ্যাড থিম সাপোর্ট, এখানে লিখবেন কাস্টম হেডার। ঠিক আছে, কাস্টম হেডার লিখবেন, কাস্টম হেডার লিখে এন্টার দেন। হেডার আসছে না, হেডার আসছে, আর কি অপশন নাই দেখেন তো,
এই থিমে কি আছে, এই থিমে কি নাই, অ্যাক্টিভেট করে দেখেন। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নাই আমাদের। আর কি দেখেন, হ্যাঁ কাস্টমাইজ আছে আমাদের, এই যে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নাই। হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা নাই। এখানে আর একটা সাপোর্ট লেখেন, অ্যাড থিম সাপোর্ট, এখানে লিখবেন কাস্টম ব্যাকগ্রাউন্ড, কাস্টম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ওদের নিজেরই বিল্ট ইন, হ্যাঁ ওদেরই নিজস্ব বিল্ট ইন এটা। হ্যাঁ 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 ওরা এভাবে দিছে আর কি। এই দুইটার মধ্যে লিখতে হবে, আর কোনো একটাতে লিখতে হবে না। এই যে কাস্টম হেডার আর কাস্টম ব্যাকগ্রাউন্ড, অন্যগুলোতে আর দিতে হবে না, ঠিক আছে। এখন দেখেন আমাদের মোটামুটি সবগুলোই চলে আসছে না, সবগুলোই তো চলে আসছে। এখন হ্যাঁ আগে আমরা কি করলাম, হ্যাঁ হ্যাঁ জি 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 হ্যাঁ 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 আপনার যে থিম আপনি যেভাবে করবেন ওইটার উপরে। হুম 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 জি 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 হ্যাঁ 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 না না এখানে ফুটার অপশন থাকে না। হ্যাঁ এখানে ফুটার থাকবে না, ওগুলো আমরা পরবর্তীতে আমরা অন্য ইয়াদে আনবো, অন্য একটা ইয়াদে আনবো আমরা। হ্যাঁ আপাতত এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যে এই কয়েকটা অপশানই থাকে, ঠিক আছে। এর বেশি কিছু অপশন থাকে না, এই কয়টাই থাকে, এই কয়টাই রাখবেন, বুঝতে পারছেন। এখন আমরা আগে কি করলাম, index.php তে একটা জিনিস দেখেন, আমরা যখন ডিজাইন করি পিএইচডিতে তখন কি করি, পিএইচপিতে টাইটেলটা এভাবে লিখি না। আপনার যখন ওয়ার্ডপ্রেসে আসবো এই টাইটেলটা এখানে লাগবে না, ঠিক আছে। এই টাইটেলটা এখানে দিবেন না, না দিলেও আপনার ওয়েবসাইটে কাজ করবে। এখন দেখেন আপনার ওয়েবসাইটে কাজ করে কি না, কাজ করে, কাজ করে না। দেখেন কি অপশন আসছে, আপনার ডিরেক্টরিতে আসছে। আপনি এক কাজ করেন, এই functions.php তে এসে এখানে আরেকটা সাপোর্ট লেখেন, অ্যাড থিম সাপোর্ট, এখানে দেন টাইটেল, টাইটেল ট্যাগ, ঠিক আছে। টাইটেল ট্যাগ দেন, তাহলে আপনারা আর ওইখানে লাগবে না। এই যে চলে আসছে, দেখেন টাইটেল দিলে কি কি অপশন আসে দেখেন, আমাদের থিম অ্যান্ড আরেকটা অপশন আসতেছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা কি আপনার ডিসক্রিপশনটাও চলে আসতেছে। এবং এখানে দেখেন, এখানে কিন্তু আপনার টাইটেলের মধ্যে দুইটা অপশানই চলে আসতেছে, দেখছেন, বুঝতে পারছেন এটা। এখানে এই সাপোর্টটা ইউজ করবেন, টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ অপশানটা নিয়ে আসবেন। এ পর্যন্ত বুঝতে পারছি। তাহলে দেখেন তো কি কি দেখলাম আমরা, অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্ট, প্রথমে কি দেখলাম অ্যাড থিম সাপোর্টে, হ্যাঁ হ্যাঁ একটার মধ্যে দিব, বুঝতে প্রবলেম হবে না। মেনুজ, তারপর কি উইজেট, উইজেট, তারপরে আরেকটা কি আছে, কাস্টম হেডার, আরেকটা কি আছে, কাস্টম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আরেকটা কি দিলাম, টাইটেল ট্যাগ, এই যে আপনাদের তো মুখস্থ হয়ে গেছে দেখছেন, টাইটেল ট্যাগ। এই কয়টা জিনিস তো পারবো না, এগুলো নিয়ে আসলাম কেন, আমাদের এখানে সাপোর্টগুলো নিয়ে আসার জন্য, তাই না। এই যে এই জায়গাটাতে আমাদের সাপোর্টগুলো নিয়ে আসার জন্য, অ্যাপিয়ারেন্সের মধ্যে এই সাপোর্টগুলো আমরা নিয়ে আসবো কীভাবে, functions.php এর মধ্যে গিয়ে আমরা এই কয়েকটা সাপোর্ট অ্যাড করে দিব জাস্ট, তাই না। দিলে আমাদের কি হবে, এগুলো শো করবে। এখন আপনার সাইটে যান, দেখেন সাইটে গেলে ঠিক আছে না, সবকিছু ঠিক আছে। যদি আপনার সাইটে দেখেন কোনো ভুল আছে বা আপনার কোডিংয়ে এখন থেকে যদি কোনো ভুল হয় কোনো জায়গায়, আপনার সাইটগুলো কিন্তু আর আসবে না, ঠিক আছে, বুঝতে পারছেন। আর আরেকটা জিনিস সেটা দেখেন, আমরা এখানে একটা জিনিস আপনার ক্লিয়ার হয়ে দেখাইনি হয়তোবা, এই যে পিএইচপি বডি ক্লাসটা ইউজ করলাম না, এটা কেটে দেন, বডিতে একটা কেটে দিয়ে সেভ করেন। দেখেন
রিলোড করেন, এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে রিলোড করেন, দেখেন ও এখানেও আসতেছে, এখানেও আসতেছে, তাই না? যাকে এটা আসে না, এটা হয়তো ওয়ার্ডপ্রেসের এই ভার্সনে আসতেছে। এখানে যে বডি ক্লাস ইউজ না করলে মাঝে মাঝে আপনার ফাংশনগুলো কাজ করে না, বুঝতে পারছেন? তো সিকিউর হয় এই বডি ক্লাসটা ইউজ করা, বডিতে বডি ক্লাসটা ইউজ করা। যতটুকু দেখালাম এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার না? আচ্ছা, মোটামুটি কিন্তু অনেক কিছুই দেখাইছি। এখন কোশ্চেন করলে করেন, আছে কোশ্চেন? হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? এটা এটা তো আমি দিয়ে দিই আপনাদের, এটা আমি ড্রাইভে, এটা ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ড্রাইভ থেকে হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়নি ইম্পোর্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়, আমি তো গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। এখন এই যে দেখেন, আজকে আর কিছু দেখাবো না, কিন্তু কিছু জিনিস বলে দিই। আমরা কি করলাম, আমরা জাস্ট এটা কিন্তু জাস্ট সিএসএস ফাইলটা কানেক্ট করছি, তার জন্য ডিজাইনটা শো করতেছে, তাই না? কিন্তু আমাদের এই ডিজাইনও কিন্তু এখনও কিন্তু ডাইনামিক না, ঠিক আছে? যেমন এখানে কি আমাদের মেনুটা ডাইনামিক না, ডাইনামিক। এখানে আমরা যেটা করব, আমরা এই মেনুজের মধ্যে আসলে এই মেনুজ থেকে এইখানে একটা অপশন থাকে না আপনাদের, যে কোথায় মেনু অ্যাড করব, মেইন মেনু না ফুটার মেনু না হেডার মেনু না কোন জায়গায়। এখানে এই যে ডিসপ্লে লোকেশন থাকে না, আমরা কি করব, এই যে ডিসপ্লে লোকেশন ওয়াইজ এখানে মেনু বানাবো, এই জায়গা থেকে পেজ বানাবো, পেজ বানানোর পর থেকে এখানে মেনু আনবো, মেনু আনার পরে শো করব, ওই মেনুটা শো করবে কোথায়, এই যে এই জায়গাটাতে মেন পেজে শো করবে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই যে সামনের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনকে ডেভেলপ আপনার ডাইনামিক করারকে বলা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, বুঝতে পারছেন? আর এই যে এই জায়গাটাকে আমি যে ডেভেলপমেন্ট করতেছি, এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। এখন আগে করতে হবে আপনাকে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, বলতেছি দুইটা মিলে ডেভেলপার, হ্যাঁ, যারা দুইটাই করে তারাই ডেভেলপার, দুইটা না করলে তো হবে না। এই জায়গাটাতে আমরা হচ্ছে ডেভেলপমেন্ট করব, তারপরে কি করব, আপনার ফ্রন্ট পেজ মানে কোনটা, এই যে index.php, এটার সাথেও ডেভেলপ করব। করার পরে আমরা হচ্ছে এই যে এই জায়গাটাতে কি হবে, এটা ডাইনামিকলি শো করবে। এই কাজগুলো আমরা করব। তারপর কি হবে, এই যে এই লগোটা আছে, লগোটাকে কি করব, আমরা ডাইনামিক করব, যে কেউ চেঞ্জ করতে পারবে। আপনার থিম যদি দেখাচ্ছে অন্য জায়গায় বিক্রি করেন, আপনি সেল করেন, সেই সময় দেখাচ্ছে আপনার এই লগোটা কেউ চেঞ্জ করতে পারবে, যে কিনবে। এখানে স্লাইডার থাকবে, স্লাইডারটাকে কি করবেন, আপনি ডাইনামিক করবেন। তারপরে এই যে পোস্টগুলো কি এখন স্ট্যাটিক না, এগুলো তো আমাদের ইন্ডেক্স ফাইল থেকে আসতেছে, এই যে এখান থেকে আসতেছে, সব স্ট্যাটিক এখান থেকে আসতেছে। কিন্তু এগুলো আসবে কোথা থেকে, পোস্টগুলো? এই যে এখানে যে পোস্টগুলো করবেন, এই পোস্টগুলো থেকে আসবে হচ্ছে আপনার সরাসরি আপনার এই পেজে, তাই না? এইখানে যদি আপনার 10টা পোস্ট থাকে, এখানে কি হবে, 10টা পোস্ট শো করবে। এখানে যদি কোনো পোস্ট না থাকে, তাহলে কোনো পোস্ট শো করবে না, ঠিক আছে? এবং এখানে দেখেন কত অপশন আছে, অথর মানে কে পোস্টটা করতেছে, কোন ক্যাটাগরিতে পোস্ট হচ্ছে, ঠিক আছে? সব কিছু কি হবে, আপনার ক্যাটাগরিজ ওয়াইজ পোস্ট এখানে শো করবে। এইগুলো আমরা ডাইনামিক করব, ঠিক আছে? যেটা দুইটারই কাজ, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটারই কাজ। এরপরে হচ্ছে আপনার কি, এই যে এটা হচ্ছে কি আপনার সাইড বার, তাই না? আমরা চাইলে এখানে সাইড বার অ্যাড করতেও পারি, আমরা চাইলে এখান থেকে সরাও রাখতে পারি, যেখানে খুশি সেখানে এই সাইড বারটা আমরা রাখতে পারি। এই কাজগুলো আমরা করব হচ্ছে কিভাবে, সাইড বারের মাধ্যমে, ঠিক আছে? এই যে কয়েকটা জিনিস আমরা দেখব এর পরের ক্লাসে। আজকে কি বেশি হয়ে গেল ক্লাস বুঝাইতে? হুম 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 হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? না, ওইটা তো আপনাদের কাজ দিয়েছিলাম। হ্যাঁ, আপনি, হ্যাঁ, হুম হুম, হ্যাঁ, ওইটা আপনারা আগে করবেন যতটুকু পারেন। আমি বলছি যে যতটুকু পারবেন
ততটুকুই আপনি আগে করবেন। আমি আপনাদের, কারণ আপনাদের কি কি বলেন, মাথা নষ্ট করা যাবে না, এটা তো অনেক সহজ জিনিস। আল্লাহ, একটা জিনিস দেখেন, এই যে এটাও কি, এটাও তো একটা পিএইচডি, তাই না? আপনাদের জন্য অনেক সহজ করে বানাইছি আমি, তাই এটাও কিন্তু একটা পিএইচডি ডিজাইনই। এই ডিজাইনটাকে দেখেন। হ্যাঁ, আপনারও বেশি এক্সপার্ট। আমি তো প্র্যাকটিস করি না, আপনারা তো প্র্যাকটিস করেন। এখন দেখেন, হাই হাই, ফাইলগুলো, হুম 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 একটা জিনিস, হ্যাঁ, তাই? আচ্ছা আচ্ছা, আমি তো চেষ্টা করি কমের মধ্যেই, খুব জোরেই করার চেষ্টা করি আমি। দেখেন কয় মিনিট ক্লাস নিলাম আপনাদের? 1 ঘন্টা মনে হয় নিলাম। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে তো, হ্যাঁ হ্যাঁ, আমরা তো গল্পই বেশি করি। হ্যাঁ 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 ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, শুনছি, আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হুম হুম হুম, বলেন। হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, আপনার কি ওটা, হুম হুম হুম, আপনার কি পারেন না ওটা করতে, কাস্টমাইজেশন করতে পারেন না প্রপার ভাবে? কি বলেন? হুম 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 হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি শোনেন। আমি তো জানি যে আপনাদের কাস্টমাইজেশনটা হয়েছে। হ্যাঁ, এখন আমি তো এটা সম্পর্কে অবগত না। হুম, আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, হ্যাঁ, বলেন বলেন ভাই, শুনছি।